একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসার মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী জান্নাতের উপর গুনগুন করে মধুর সুরে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa murshidana wa habib ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برشد اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে সর্বপ্রথম আমার সর্বপ্রকার তানার দরবারে শুকরিয়া গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড়র চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একটা তিমি মাছের মুখে
আহার জুগিয়ে দেয় কুদরত কার? জোরে বলো। এবং রোহিত মহা জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার পৌঁছে দেন ক্ষমতা কার? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে? যিনি বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক যিনি মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর নাম, আরবের দুলাল, যিনি মেষের আখাল, শামসুদ দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। একবার সুবহানাল্লাহ বলে। এই দেখে, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবী, মুফাক্কারে মওজুদা, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরণ্য, সোনাম ধন্য, মা আমেনার নয়নের মণি, মা হালিমার হৃদয় সেবহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নাবিবে তাবিবে মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে একটি আয়াত লিখেছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আরো একটি আয়াত বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। সংক্ষেপে দুটো চারটে কথা বলবো। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া, অতএব ইউটিউব, মোবাইল আমরা যারা ঘাটাঘাটি করি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটি অমুসলিম মানুষ, বিজেপির একজন বিধায়ক, যার নাম হলো অসীম সরকার, তিনি কি করেছেন? তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে গ্রন্থমুকুট কুরআনুল মাজিদ পৃথিবীর জমিনে পাঠালেন, এই কুরআনুল মাজিদটা বদর যুদ্ধের ময়দানে ঘটনাকে মন দিয়ে শুনবে। বিজেপির একজন বিধায়ক, নাম যার অসীম সরকার, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বলছেন যে পৃথিবীর জমিনে একটা কিতাব বানানো হয়েছে, কিতাবটির নাম হলো কুরআনুল মাজিদ। তার আগে একটা কথা আমি একটু বলে দিই।
কোরআনটা খোলার সাথে সাথে একটা আয়াত আমাদের চোখের সামনে ভেসে আসে, যে আয়াতটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে বিভিন্ন কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এখানে কিন্তু অন্য কোন কিতাবের নাম বলেননি। তুমি যে বলছো বদর যুদ্ধের ময়দানে কোরআনটা পুরো ছাই হয়ে গিয়েছে, ওর যোগ্যতা জানেন? কথাটা একটু আমি বলে নি। ওর যোগ্যতা হলো মোট ক্লাস 4। এখন প্রশ্ন আমাদের সম্মুখে উঠে আসে, একটা ক্লাস 4 এর ছাত্র, তার কাছে আমি যদি ক্লাস 9 এর একটা পড়া দিই, সে দিতে পারবে? সে পড়াটা ছাত্রদের সম্মুখে সে বিশ্লেষণ করতে পারবে, তাকরার করতে, ভালো করে বুঝিয়ে দিতে পারবে? তা প্রশ্ন আমাদের সম্মুখে একটা উঠে আসে, সে একটা অমুসলিম, সে কি বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মাজিদের মধ্যে তিনি বলেছেন, হে মুসলমানগণ, অমুসলমানদেরকে তোমরা যেখানে দেখিতে পাইবে, অমুসলমানদেরকে সেইখানে সেই অবস্থা তোমরা হত্যা করে দাও। আমার প্রশ্ন একটাই, আমরা কি হিন্দুদের অমুসলিমদেরকে কাফের বলি? হিন্দুদেরকে কিন্তু আমরা কাফের বলি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। যে কোরআনে আয়াতটা লেখা রয়েছে 1 নম্বর পারায় 3 নম্বর সভায় 13 নম্বর লাইন 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি, আমার বান্দাদের প্রতি যে কিতাবটা আমি পাঠিয়েছি, ফাতু বিসূরা। হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যদি একটু সন্দেহ মনে হয়, ফাতু বিসূরা, তাহলে ওই কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ফাতু বিসূরা, فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। অতএব এটা হলো সত্যবাদী একটা কোরআন, এর মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار। আল্লাহ বলছেন, যদি ভুল ধরতে না পারো, যদি মনে হয় যে কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল নাই, যদি মনে হয় কোরআনটা আমি যে ভুল প্রমাণ করতে গিয়েছি আমি নিজেই ভুল হয়েছি, যদি মনে হয় না পৃথিবীর জমিনে রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা রাসূলের প্রতি নাযিল করেছে, কোরআনটা 100 এর মধ্যে 100%, 100 to 100 কোরআনটা যদি সত্য মনে হয়, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, তাহলে যদি ভুল প্রমাণ করতে না পারো সেই আগুনকে ভয় করো। নার মানে হলো আগুন, সেই আগুনকে ভয় করো। সেই আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। হে ওয়াসিম সরকার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে বলে দিতে চাই, তুমি যে বলছো বদর যুদ্ধের ময়দানে কোরআনটা পুরো ছাই হয়ে গিয়েছে, অতএব কোরআনটা বদর যুদ্ধের ময়দানে পুরো ছাই হয়নি। সেই ঘটনাটা বদর প্রান্তের ঘরে একটু তুলে ধরি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে নিয়ে যখন বদর যুদ্ধের ময়দানে রওনা দিলেন, যখন বদর যুদ্ধের ময়দান আস্তে আস্তে শুরু হতে লাগলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মোকাবেলা করতেন শত্রুর সাথে, আর একদিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে ইসলামকে পৃথিবীর জমিনে উদ্ভাসিত করার জন্য, বিকশিত করার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করছেন, যুদ্ধ করছেন। অপর সাইডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে মোকাবেলা করছে আরেক সাইডে। এমন সময় দেখতে পাওয়া গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাফেরের সামনে পড়ে গেলেন, দুটো হাত ছড়িয়ে দিয়ে কাফের ওয়াইসের সঙ্গে তিনি যুদ্ধ করছেন। এমন পর্যায়ে দেখতে পাওয়া গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের ওয়াইসের সঙ্গে মোকাবেলা করতে করতে কাফের ওয়াইসি একটা তীর নিয়ে বর্ষা নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বুকের মধ্যে তীরটা মেরে দিলেন। হে
পৃথিবীর মানুষ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যখন বুকের মধ্যে এসে লাগলো, হযরত হামজা মাটির মধ্যে লুটে পড়ে গেলেন, শুয়ে পড়লেন। তবুও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ওয়াইশকে মারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ইসলাম ধর্মটা দেওয়া হয়েছে, ইসলাম ধর্মটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের সাথে নিয়ে আসার জন্য, পৃথিবীর মানুষের সম্মুখে বিকশিত করার জন্য, উদ্ভাসিত করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সঙ্গে মোকাবেলা করছেন। এমন পর্যায়ে দেখতে পাওয়া গেল কাফের ওয়াইসি একটা পাথরের আড়াল থেকে তীর নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে নিক্ষেপ করলেন। হযরত হামজা দেহটা নীরব হয়ে গেলেন, মাটির মধ্যে শুয়ে পড়লেন, তাও শান্ত হলেন না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন পাকড় করতে করতে কাফের ওয়াইসির দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করছে, কাফের ওয়াইসি সহ্য করতে না পেরে নিজেকে ভাই করে তিনি বদর প্রান্তের যুদ্ধ ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তায়েফের বুকে ভয়তে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদর যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে যাওয়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাহাবাদেরকে নিয়ে একত্রিত করে বললেন, হে আমার সাহাবা, হে আমার সাহাবা, আমি যে বদর যুদ্ধের ময়দানে এসেছি, আমি সেই সমস্ত শহীদের মুখগুলো একটু দেখতে চাই। আমি সেই সমস্ত আমার সাহাবা দিনকে পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দেওয়ার জন্য, আমার অন্যদের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য, ইসলামের কত মর্যাদা বুঝিয়ে দেওয়ার জন্য সেই সমস্ত সাহাবাগণ তারা দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে, আমি তাদের শহীদ মুখটা একটু দেখতে চাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব সাল্লাল্লাহু সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে সাহাবাদেরকে একত্রিত করলেন, তিনি আস্তে আস্তে প্রত্যেকটা শহীদের মুখগুলো দেখতে লাগলেন। আস্তে আস্তে শহীদের লাশগুলোর মুখগুলো দেখছে। বিশ্ব সাল্লাল্লাহু দুটো চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলেন। আমি বলে দিতে চাই, হে আসল সরকার, কান খাড়া করে শুনে রেখে দেন, বদর যুদ্ধের ময়দানে কোরআন পুরে ছাই হয়নি। বিশ্ব সাল্লাল্লাহু তিনি তখন বললেন, সাহাবা সাহাবা সাহাবা, আমি আমার এই সমস্ত সাহাবাদের থেকে তাকিয়ে দেখলাম, কিন্তু এই যুদ্ধের ময়দান থেকে একটা ব্যক্তির মুখ আমি দেখতে পাচ্ছি না। বিশ্ব সাল্লাল্লাহু বললেন, আমি আমার চাচাকে দেখতে পাচ্ছি না। সমস্ত সাহাবা অবাক হয়ে গেলেন। আপনার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি কি আসেননি? বদর যুদ্ধের ময়দান থেকে দেখতে পাওয়া গেল কোন একজন সাহাবা বিশ্ব সাল্লাল্লাহু কাছে ছুটে এসে সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি এই মাত্র দেখে এলাম যে আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ওয়াইসির সঙ্গে মোকাবেলা করতে করতে কাফের ওয়াইসি একটা তীর একটা বর্ষা নিয়ে আপনার চাচাদের ঠিক কলিজায় আঘাত করে দিয়েছে। বিশ্বনবী বললেন, চলো চলো, আমি একটু আমার চাচাদের মুখটা দেখে আসি। হে মানুষ, হে উম্মাত, আজকে বলে দিতে চাই যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে। বদর যুদ্ধের ময়দানে কি ঘটেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সাহাবাদেরকে নিয়ে দেখতে গেলেন, আমার চাচাদের শহীদ হয়ে গিয়েছে কিনা দেখতে পাওয়া গেল। কিছুদিন হেঁটে যেতে যেতে দেখতে পাওয়া গেল একদিকে রয়েছে হাত, আরেকদিকে পড়ে রয়েছে পা, একদিকে পড়ে রয়েছে চোখ, আরেকদিকে কান কেটে পড়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্যটা দেখলেন, দুটো চোখ থেকে টস টস করে পানি পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশের পাক থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে দিলেন, চলে যাও বদর যুদ্ধের ময়দানে, আমার চাচা, আমার রাসূল, আমার বন্ধু, আমার হাবিব তিনি কাঁদছেন, তাকে সংবাদটা দিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি কাঁদবেন না, শোকাহত হবেন না, আপনি কাঁদবেন না। আরশ পাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা সোনার কালিতে লিখে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হয়ে গেলেন, বদর যুদ্ধের ময়দান যখন ক্ষান্ত হয়ে গেল, সমাপ্তি ঘটে গেল, ঘটনা একটু মন দিয়ে শুনবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম কেন এসেছেন? যে বদর যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ এবং তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদর যুদ্ধের ময়দানে তারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, ঐক্যবদ্ধের জন্য যখন যুদ্ধ করছেন, পৃথিবীর জমিনে দ্বীনটাকে টিকিয়ে রাখতে হবে, যুদ্ধ করতে করতে হযরত হামজা বদর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন আমার কাছে একটাই উঠে আসে, তাহলে বদর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল ইসলামের জন্য, কোরআনটা কি করতে এলো? ওয়াজিম সরকার তিনি বলছেন যে বদর যুদ্ধের ময়দানে কোরআনটা পুরো ছাই হয়ে গিয়েছে। বর্তমান আবার বলছে এই কোরআনটা হচ্ছে কি নকল। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনটা নকল নয়, কোরআনটা নকল নয়। আমার তো মনে হচ্ছে ওয়াসিম সরকার, ওই ওয়াসিম সরকার বিজেপির গোয়ালে থাকতে থাকতে, গরুর গোবর খেতে খেতে মাথার তার কেটে গিয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুসলমানদেরকে যখন ধরে রাস্তার মধ্যিখানে, চৌরাস্তার মধ্যিখানে লক্ষ লক্ষ শত শত মানুষের সামনে যখন ধরে জামার কলারটা ধরে যখন জয় শ্রীরাম বলতে বলে, তখন সমস্ত লোক তার দিকে তাকিয়ে দেখি না রে বীর মুজাহিদের মতো একটা কি সুন্দর প্রতিবাদ করছে। তখন সমস্ত লোক দেখে লক্ষ্য করে দেখতে থাকে। তখন কোনো সেন্টিমেন্টে নেওয়া হয় না যে মুসলমানদের উপরে কোনো আঘাত আসবে। তখন মাননীয়া আমি এখান থেকে জানিয়ে দিতে চাই, হ্যাঁ হ্যাঁ মাননীয়া মমতা ব্যানার্জি, আপনি আপনার দলের যদি কাউরে তার দিকে যদি চোখ তুলে তাকায়, তার দিকে আপনি পুলিশ প্রশাসন লাগিয়ে দেয়। আজকের এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যখন কেউ আমল করতে আসছে, আপনি তখন চোখ কেন? যদি এক সময় নওশাদ সিদ্দিকের দিকে কেউ যদি আমল তুলে তাকায়, পুলিশদের তখন বুক ফুলে ওঠে না রে। আজকের কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবুয়তের বিরুদ্ধে যখন অমুসলিমরা কথা বলছে, তখন তোমাদের পুলিশ প্রশাসনটা কোথায় থাকে? আজকের কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। আজকের বলে দিতে চাই, হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, জানতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। আরে একটা টোটোওয়ালার গায়ে যদি কেউ হাত লাগায়, টোটোওয়ালার রাস্তায় নামতে পারে। একটা হিজড়ের গায়ে যদি কেউ হাত দেয়, হিজড়ের ইউনিয়ন আছে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলছে কেন চুপ থাকবো? ইসলামের বিরুদ্ধে যখন কথা বলছে কেন চুপ থাকবো? প্রত্যেকটা নৌকার মাঝে বাইক, সাইকেল, টোটো, অটো, ভ্যান বেশ করে আমরা অবিলম্বে হুঙ্কার তুলব। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা সকলে মিলে সেই দিকে লক্ষ্য করে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কথা বলে আমি বক্তৃতা যৌবনীকে টানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। সংক্ষেপে বলি, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার রাসূলের প্রতি, আমার বান্দাদের প্রতি যে কিতাবটা আমি দিয়েছি, কিতাবটা কি? এটা পৃথিবীর কোনো কিতাব না। আল্লাহ বলছেন, তোমাদের কাছে আমি একটা কিতাব পাঠিয়েছি, কিতাবটির নাম হলো কুরআন মাজিদ। যখন দেখবে কাফের বেঈমানেরা কোরআন থেকে বিরোধিতা করছে, তারা বলবে কোরআনটা মিথ্যা, কোরআনে যা লেখা সব মিথ্যা। আল্লাহ বলছেন, ফাতু বিসূরা, যদি তোমাদের কাছে মনে হয় যে কোরআনের কোথাও ভুল আছে, কোরআনটা কোনো জায়গায় এদিক ওদিক হয়ে আছে, তাহলে তোমরা শুনে রেখে দাও। ফাতু বিসূরা, তাহলে কোরআনের ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। এই পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ পারেনি। এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে দেখেছেন কোরআনের কোন একটা সত্য সূরা বা সত্য আয়াত কেউ বানাতে পেরেছে? কেউ পারেনি। কোরআনটা সত্য, সেই কোরআনের উপরে আমল করতে হবে, জিন্দেগি করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য নিজের টানছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন, তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।